বন্ধুরা, তো দেখো আজকে একটা নতুন রেসিপি বানাতে চলেছি। তোমরা দেখতে থাকো। এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট আর একটু হলুদ একটু তেল দিয়ে এটা ভালো করে নাড়ানো হচ্ছে। এটা নাড়িয়ে তারপরে মাংস মিশাতে হবে। একটুখানি সরিষার তেল দিলাম, তারপরে ভালো করে আস্তে 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 করে নাড়িয়ে নিলাম। যত বারে বারে নাড়াবে তত মজা মশলাটা হবে। যত ভালো করে নাড়াতে পারবে তত মশলাটা ভালো হবে। এবার মাংসটা ওর ভিতরে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যেন মশলাটা সব জায়গায় লাগে বা মাংসের ভিতরে সব জায়গায় যায়, সেরকম ভাবে ভালো করে নাড়তে হবে। এই কারণে লঙ্কা দিয়েছি বলে হাতে লাগবে, হাত জ্বালা করবে, যে কারণে চামচটা নিয়ে নাড়াচ্ছিলাম। একটু হলুদ যেটুকু লাগে, যে পরিমাণে সেই পরিমাণে একটু হলুদ, একটু চিকেন মশলা। আবার সে বাঁশ কেটে রেখেছিলাম, সেই বাঁশটা নিয়ে আসলাম, বাঁশের ভিতরে বাসমতি চাল আস্তে 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 করে দিতে হবে। দুটো এলাচের দানা, দুটো লবঙ্গ দিতে হবে, যেন একটু সেন্ট হয়। এদিকে পুচু বাবু ভিডিও করবে, মাকে ডিস্টার্ব করছে, তাই ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম। মারিনেট করা যে মাংসটা একটু ভালো করে নাড়িয়ে বাঁশের ভিতরে ভরে নিলাম, আস্তে আস্তে করে ভরবে। আর এমন করে পিস করবে যাতে মাংসটা বেশি বড় না হয় বেশি ছোট না হয়, কারণ বেশি বড় হলে বাঁশের ভিতর ঢুকবে না, আটকে যাবে। আর আটকে গেলে সেটা আর হবে না ভালোভাবে। আর এটা খেয়াল রাখবে যে বাঁশটা যেন কাঁচা হয়, বেশি শুকিয়ে গেলে কিন্তু আগুন লেগে যাবে। ঠিক আছে, একটু কাঁচা হয়। আর যদি শুকিয়ে যায় একটুখানি আধা ঘন্টা 1 ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবে। আর উপর থেকে একটুখানি ফাঁকা রাখবে, যখন না হলে চালটা দিয়েছো সেটা বেশি ফুলে যাবে। তারপরে কলা পাতা ভালো করে ধুয়ে ফোল্ড করে বাঁশের ভিতরে ঢুকাতে হবে। বাঁশের ভিতরে ঢুকানোর পরে সেটা যেন ভালোভাবে টাইট হয়, দেখতে হবে। টাইট হওয়ার পরে তুমি বাড়িতে যদি আটা থাকে আটা দিলে, আর যদি আটা না থাকে তাহলে সিলভার ফাইল দেবে। সিলভার ফাইল ভালো করে মুড়িয়ে দেবে, না হলে হবে না। এরকম ভাবে আটকাবে, পুরোটা টাইট থাকে। তারপরে উনানে এরকম ভাবে দিয়ে দেবে। বেশি জাল হলে কিন্তু বাঁশটা পুড়ে যাবে, বেশি জাল দেওয়া যাবে না। হালকা 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 করে জাল দিতে হবে। আর এটা দেখতে হবে যে ভালোভাবে আটকিয়েছে কিনা, সেটা ভালোভাবে দেখবে। তবুও বাসে আগুন ধরে গেছিল, আগুনটা ভালোভাবে জল দিয়ে নেভানো হলো। নেভানোর পরে তারপরে এটা ফাইনালি হয়ে গেল। ওই দেখেছো আমার উঁচু হয়ে গেছে, ফুলে গেছে ভাতের কারণে, বেশি টাইট করে দিয়েছিলাম তাই।